গরম জলের ভিতরে এইভাবে একটা খালের সাথে একটা ঝুলন্ত বীজ তৈরি করা হয়েছে এবং এই পশুর নদীর এই ভিতর দিয়ে এখানে এই যে একটা খাল বের হয়ে গেছে এবং এই খাল আরো সামনে গিয়ে আবার পশুর নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মিলিত হয়েছে। কি এক খাল এদিক দিয়ে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের দুই পাশে এরকম বন, আসলে পুরোটাই বন, বনের ভিতরে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য। দুই পাশে শুধু বন আর বন। ওয়াচ টাওয়ার এটা দিয়ে দিয়ে আবার ওই ওয়াচ টাওয়ার দিয়ে আসবে। তো বন আর বন, বনের ভিতরে জাস্ট একটা ওয়াচ টাওয়ার আর এভাবে হাঁটার জন্য জায়গা তৈরি করা হয়েছে। মাঝে বানর দেখা যায় কিন্তু হরিণ আর বাঘ আরও ভিতরে, এই জন্য এত ভিতরে যাওয়ার তো কোনো সিস্টেম নেই। দেখি একটু বাবু, দেখি তুমি একটু এই পাশে আসো, বাইরে এইদিকে এখানে ওই যে ওখানে একটা বানর, মাঝখানে মাঝখানে বানরগুলো দিয়ে বেরোতে হয়, দিয়ে হেঁটে এসে চারপাশে অনেক গাছপালা, অনেক গাছপালা বলে শেষ নেই। আর বাঘ আর হরিণের দেখা আরও ভিতরে যেতে হবে, তো ওইখানে এত রিস্ক নিয়ে কেউ যাবেও না। তো এখান থেকে আমরা বানর দেখেই সন্তুষ্ট হই আসলে, কারণ বাঘ যদি একবার আক্রমণ করে ওকে প্রতিহত করা একজন মানুষের পক্ষে সম্ভব না। যাকে আক্রমণ করবে অন্যরা দেখে পালাবে যে আমি গেলেও তো আমাকে মারবে, যার কারণে কিন্তু বনটার সৌন্দর্য দেখি আর সামনের দিকে হেঁটে যাই। তোমার সারা দুনিয়ার এত টাকা খরচ করছে।